কেমনে দাঁড়াবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, কেমনে দাঁড়াইবেন? নবীজি সুপারিশ করবেন, এ কথা তো শুনছেন ঠিক আছে, কিন্তু নবীজির সুপারিশের কোনো নিয়ম কানুন নাই, প্রধানমন্ত্রীর সুপারিশের কোনো নিয়ম না কানুন নাই, এমপি মন্ত্রীরও দুনিয়ার মধ্যে সুপারিশের কোনো আইন কানুন নাই। তো এত বড় শ্রেষ্ঠতম রাসূল তিনি সুপারিশ করবেন মানে কি? মানে বলে দিছে উম্মত তুই মৃত্যু পর্যন্ত সিটারি বাটফারি চুরি ডাকাতি মদ জুয়া সুদ ঘুষ গান বাদ্য নাটক সিনেমা যা মন চায় তাই করতে করতে মরে যাবি, আমি সুপারিশ করে তোরে জান্নাত দিয়ে দেব। এটাই তো নবীজি বলছে নাকি? কি বলেন? এই তো সুপারিশ। তাইলে 23 বছর তিনি বললেন কেন আমলের কথা? 23 বছরে তিনি গুনাহ ছাড়াবার কথা বললেন কেন? 23 বছর তিনি উম্মতের জন্য কাঁদলেন কেন বলেন? অতএব দয়া করে এই কথা ভাবতে শিখেন। বারবার এক জায়গায় আসা তো হয়তো সুযোগ নাও হইতে পারে বাপ, আর যদি কোনোদিন না আসি, আর যদি না মেলে সুযোগ, তো একবার সুযোগ পাইলাম, একবারই বললাম নিজের উপরে রহম করেন। আমরা মুসলমান, আমরা মুমিন, না লাগবে না, আমাদের এই কথা মনে রাখতেই হবে। প্রিয় ভাই, প্রিয় বাবা, আমরা মুসলমান, আমাদের জিন্দিগি আখিরাত, আমাদের এই বেঁচে থাকা আখিরাতের জন্য, আমাদের রাত আখিরাতের জন্য, আমাদের দিন আখিরাতের জন্য, আমাদের হাসি কান্না, আমাদের স্ত্রী সন্তান উপার্জন, আমাদের এই কামাই রোজগারি খোদার কসম আখিরাতের জন্য, দুনিয়ার জন্য না।